হরর মুভির 30% মজা গল্পতে আর বাকি 70% মজা মুভিতে থাকা অরিজিনাল সাউন্ডে। আর আপনি অরিজিনাল সাউন্ড ছাড়া অন্য কারো এক্সপ্লেইন দেখেছেন মানে 70% মজাই মিস করেছেন। তো চলুন মুভির 100% মজা নিতে অরিজিনাল সাউন্ড সহ প্রেজেন্ট ইন্দোনেশিয়ান মুভি করিন। তো এবার চলুন মুভির কিছু অরিজিনাল সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। রোমানা, আপনারা আছেন হরর উইথ রোমানাতে। তো আজকের এই হরর মুভিতে আমরা ভয়ঙ্কর জিন কারিনের ব্যাপারে জানতে চলেছি। এই জিন দেখতে হুবহু আমাদের মতোই, আর সে চাইলে আমাদের বশ পর্যন্ত করতে পারে। ভয় পাইন না, আমি আছি। তো মুভির শুরুতেই দেখি একটা যুবতী মেয়ে বিশাল ও নির্জন একটা ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে ভীষণ ভয় পেয়েছে, মনে হচ্ছে কেউ একজন তাকে তাড়া করছে। ছুটতে ছুটতে মেয়েটি দুম করে পড়ে যায়। আমরা দেখি এতে করে তার পায়ে প্রচণ্ড ক্ষতির সৃষ্টি হয়েছে আর প্রচণ্ড ব্যথা করছে, বাট প্রাণের মায়া বড় মায়া, তাই সে আবারও উঠে দৌড়াতে থাকে। আমরা দেখি তার পিছনে যে দৌড়াচ্ছে তার গায়েও ঠিক মেয়েটার মতোই সেম পোশাক। দৌড়াতে দৌড়াতে মেয়েটি আর পারে না, আবারও পড়ে যায়। আর তারপর তো এই মুহূর্তে একটি কোরআনের আয়াত শোনা যায়, যাতে বলা হচ্ছে যারা মহান আল্লাহ তাআলার রহমত থেকে নিজেকে দূরে রাখে এবং আল্লাহর করুণার প্রতি অন্ধ সেজে থাকে তাদের জন্য রয়েছে শয়তান, যে কিনা তাদেরকে নিজের সঙ্গী করে নেবে। সিন কাট হয়ে চলে আসে জাহরা নামের একটি মেয়ের কাছে। জাহরা মন দিয়ে কোরআন পড়তেছে। পড়তে পড়তে দেখে তার বোতলের পানি শেষ হয়ে গেছে। এত রাতে বাহিরে যাবে ভয়ও লাগতেছে, বাট তারপরেও সাহস করে লাইট নিয়ে বাহিরে যায়। এরপর ভয়ে ভয়ে এদিক ওদিক দেখে নিয়ে ওয়াশরুমে ঢুকতেই কিসের যেন আওয়াজ হয়। এরপর তো ঠিক এই মুহূর্তেই তার বান্ধবী তাকে ঘুম থেকে ডেকে তোলে। তার মানে জাহরা এতক্ষণ এসব স্বপ্ন দেখছিল। তার বান্ধবী তাকে জানায় যে ফজরের নামাজের সময় হয়েছে। এখানে জাহরা এতক্ষণ যা ঘটছিল তার স্বপ্ন হওয়াই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং উঠে বসে। তো আমরা বুঝতে পারি জাহরা একটি মাদ্রাসার মতো ইনস্টিটিউটে পড়াশোনা করে, যেখানে খুব গুরুত্বের সাথে ইসলামিক শিক্ষা দেওয়া হয়। ফজর নামাজ পড়ে জাহরা তড়িঘড়ি করে ক্লাসে চলে যায়। তার এক বান্ধবী তাকে দেখে বলে, তোকে দেখে তো মনে হচ্ছে সারা রাত জেগে কোরআন পড়েছিস। আসলেও তাই। ওই দিন ক্লাসে সে খুব সুন্দর করে সূরা পড়ে উম্মিকে শোনায়। শিক্ষক উম্মি জাহরার বেশ প্রশংসাও করে। ক্লাস শেষ করে যখন তারা বের হয় তখন জাহরার এক বান্ধবী তাকে জিজ্ঞেস করে, তুই কি এখনো দুঃস্বপ্ন দেখিস? জাহরা বলে, হ্যাঁ আজও দেখেছি। তার বান্ধবী বলে, আমি ইন্টারনেটে পড়েছি কেউ যদি কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করে তাহলে সে বারবার দুঃস্বপ্ন দেখে। ঠিক এই সময় তাদের দেখা হয় ওই মাদ্রাসার প্রিন্সিপাল মানে ওস্তাদ জাইলানি এবং তার স্ত্রী হানার সাথে। ওস্তাদ যাওয়ার সময় জাহরাকে ডাক দেয় এবং বলে, ছুটির পর আমার সাথে দেখা করো। ব্যাস এই ডাকটা নিয়ে জাহরার বান্ধবীরা জাহরার সাথে হাসাহাসি শুরু করে দেয়। কিন্তু জাহরা কেন জানি ওস্তাদের সাথে আনকমফোর্ট এবং বান্ধবীদের হাসাহাসিতে কেন জানি সে অস্বস্তি বোধ করে চলে যায়। এরপর সিন চলে আসে ওস্তাদ জাইলানির অফিস রুমে। সেখানে অফিস রুমের দেয়ালে আমরা একটা ফটো দেখতে পাই। ফটোতে জাইলানি, তার স্ত্রী হানা এবং মাঝেটা হচ্ছে হানার বাবা মানে জাইলানির শ্বশুর। তো যথাসময়ে জাহরা ওস্তাদের অফিস রুমে চলে আসে। ওস্তাদ তাকে নতুন একজন মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটির নাম ইউলান্ডা। সে আজই এখানে এসেছে, নিজের ইচ্ছায় না, বাবা মা জোর করে এখানে রেখে গেছে। ওস্তাদ ইউলান্ডাকে বলে, এ জাহরা তোমাদের ক্লাসের ক্যাপ্টেন, মাদ্রাসার সবচেয়ে ভালো আর দায়িত্ববান ছাত্রী। সব শিক্ষকরা জাহরাকে অনেক ভালোবাসে, সব ব্যাপারে ও তোমাকে হেল্প করবে। জাহরা ইউলান্ডার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়, বাট ইউলান্ডা জাহরার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এরপর জাহরা ইউলান্ডাকে নিয়ে বের হয় এবং পুরো মাদ্রাসা ঘুরিয়ে ফিরিয়ে দেখায়, কোথায় মসজিদ, কোথায় ক্লাসরুম আর কোথায় ডরমেটরি মানে ছাত্রী নিবাস সব। জাহরা বলে, তুমি আমার সাথেই থাকবে, ডরমেটরি দোতলাই। হঠাৎ করে ইউলান্ডা অদ্ভুত একটা প্রশ্ন করে বসে, বলে, এখান থেকে বের হওয়ার দরজা কি একটাই নাকি আরো আছে?
জাহারা একটু অবাক হয়ে বলে পেছনের দিকেও একটা দরজা আছে, মানে ইউলান্ডা এখান থেকে পালানোর কথা ভাবতেছে। তো এরপর জাহারা ইউলান্ডাকে তাদের রুমে নিয়ে যায়। সেখানে বাকি দুই রুমমেট ঘেন্ডিস আর ইচা ইউলান্ডার মডার্ন পোশাক আর রং করা চুল দেখে বেশ অবাক হয়। জাহারা ইউলান্ডাকে জানে এই ডরমিটরি শুধু সিনিয়রদের জন্য, আর এখানকার দায়িত্বে আছেন ওস্তাদ জাইলানি আর উম্মি ইয়ানা। এখানে ইচা ইউলান্ডাকে জিজ্ঞেস করে তুমি জাকার্তা থেকে এখানে কেন এসেছো? ইউলান্ডা বলে মায়ের জন্য এসেছি, তবে বেশি দিন থাকবো না। আর কিছু বলার আগেই সেখানে উম্মি ইয়ানা আসে। সবাই তাকে শ্রদ্ধা জানায়। জাহারা চোখের ইশারায় ইউলান্ডাকেও শ্রদ্ধা জানাতে বলে। ইউলান্ডা শ্রদ্ধা জানালে উম্মি তাকে ওয়েলকাম করে এবং পড়ার জন্য পোশাক দেয়। এরপর উম্মি ইয়ানা মাদ্রাসার নিয়ম কানুন বলতে থাকে, বলে এখানকার সবাই নিজেদের ঘর নিজেরাই পরিষ্কার রাখে, তোমার নিয়মের দিকে খেয়াল রেখো। এই বলে উম্মি ইয়ানা চলে যায় আর সবাই তড়িঘড়ি করে ঘর গোছাতে শুরু করে। ঠিক তখনই ভুলবশত ইচার পায়ের সাথে লেগে ইউলান্ডার ব্যাগটা পড়ে যায় আর সেখান থেকে বেরিয়ে আসে একটা ছুরি। এটা দেখে ইচা ভীষণ ভয় পেয়ে যায়। ইউলান্ডা বলে এই ছুরি আমি সবসময় সেফটির জন্য নিজের কাছে রাখি, বাট এরা তো ভয় শেষ। ইউলান্ডার আচরণে সবার মনে একটা ভয় ঢুকে যায়। ইউলান্ডার এই ছুরির ব্যাপারটা মনে রাখেন, সামনে কাজে আসবে। সিন কাট হয়ে রাতের দৃশ্যে আসলে দেখি উস্তাদ সবাইকে কোরআনের তরজমা পড়ে শোনাচ্ছে। সেখানে জিন এবং শয়তানের ব্যাপারে বলা আছে। তো উস্তাদ কারিন জিনের ব্যাপারে বলতে ধরলে হঠাৎ বাহিরে কেমন যেন একটা গোঙানির শব্দ শোনা যায়। একটু পরেই মাদ্রাসার দারোয়ান কয়েকজন মানুষকে নিয়ে ভেতরে আসে, যাদের সাথে একটি মেয়েও আছে। মেয়েটির অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার উপরে কোনো জিন আচর করেছে। তো তারা উস্তাদের কাছে মেয়েটিকে নিয়ে এসেছে জিন তাড়ানোর জন্য। উস্তাদ তখন বিড়বিড় করে কিছু একটা পড়তে শুরু করে। এদিকে মেয়েটি পাগলের মতো হাসছে আবার কান্না করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো একটু পর মেয়েটি শান্ত হয়ে যায় ঠিকই, কিন্তু ধপাস করে মাদ্রাসার ছাত্রী লারাস মাটিতে পড়ে যায় এবং ওই জিন ধরা মেয়েটির মতোই আচরণ করতে শুরু করে। তার মানে জিন মেয়েটিকে ছেড়ে এই লারাসের উপরে ভর করেছে। লেজালা অনেক কষ্টে উস্তাদ লারাসকে শান্ত করে পরিস্থিতি ঠান্ডা করে। তো ডরমিটরিতে ফেরার সময় মেয়েরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে থাকে। সবারই একটা কথা, উস্তাদ জিন তাড়ানোর জন্য যে দোয়া পড়ছিল সেটা কেমন যেন অদ্ভুত ছিল। অপরিচিত কোনো এক ভাষায় মনে হচ্ছিল সুন্দানিজ ভাষা। তারা জাহারার মতামত জানতে চাইলে জাহারা বলে আমি এসব খেয়াল করিনি, আমি তখন এক মনে আয়াতুল কুরসি পড়ছিলাম। ঠিক তখনই ইউলান্ডা বলে ওঠে তোর এসব সব ভাওতাবাজি, মেয়েটি হয়তো বাড়িতে বোর হচ্ছিল তাই অ্যাটেনশন পাওয়ার জন্য এসব নাটক করেছে। জাহারা তখন বলে বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, তবে পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যার কোনো ব্যাখ্যা নেই। মানুষ খুবই দুর্বল প্রাণী, তাই সে যে কোনো সময় অশরীরী আত্মার খপ্পরে পড়তে পারে। এজন্য আল্লাহর রহমত খুব দরকার। রাতে জাহারা ঘুমাতে গেলে আবারও সেই ভয়ানক দুঃস্বপ্ন দেখে। ভয়ের চোটে সে বিছানায় কাপড় ভিজিয়ে ফেলে। পাশে থাকা ইউলান্ডা জিজ্ঞেস করে তুই ঠিক আছিস? কিন্তু জাহারার ভেজা কাপড় দেখে সে বেশ অবাক হয়। পরদিন ক্লাসে ওস্তাদ জাইলানি এসে সবাইকে একটি করে প্রশ্নপত্র ধরিয়ে দেয় আর ঘোষণা দেয় তোমাদের সবার কারিন জিনের উপর পরীক্ষা নেওয়া হবে। আর এই পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল, মানে কারিন জিনকে ডাকার ব্যবস্থা করা হবে এবং তাদেরকে সেই জিনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। এভাবেই নাকি তাদের আধ্যাত্মিক শিক্ষা পরিপূর্ণতা পাবে। এটা শুনে ইউলান্ডা হুট করে প্রশ্ন করে বসে জিনের মুখোমুখি হয়ে আমাদের কি লাভ হবে? এমন প্রশ্নে ওস্তাদ বেশ বিরক্ত হয় এবং বলে তোমার প্রশ্ন শুনেই বোঝা যাচ্ছে এখানে পড়ার যোগ্যতা তোমার এখনো হয়নি। ওস্তাদের এমন ধমক খেয়ে ইউলান্ডা চুপ হয়ে যায়। তো ওস্তাদ বলে গ্রাজুয়েট হতে হলে এই কারিন পরীক্ষায় পাশ করতেই হবে, আর এই পরীক্ষার জন্য নখ চুল আর কি কি লাগবে সব লিস্ট করে প্রশ্নপত্রে দেওয়া আছে। তো জাহারা মন দিয়ে লিস্টটি পড়তেছে, তখনই হঠাৎ সে ওস্তাদের পিছনে একটি অশরীরী পা দেখতে পায়। ভয়ে তার আত্মা শুকিয়ে যায়, তবে কোনো রকমে সে নিজেকে সামলে নেয়। সিন কাট হয়ে ব্রেক টাইমে আসলে দেখি কিছু মেয়ে ইউলান্ডা ও ওস্তাদকে নিয়ে হাসাহাসি করছে। ইউলান্ডা ব্যাপারটা খেয়াল করে রেগে মেগে তাদের কাছে আসে। মেয়েরা তখন বলে আমরা শুধু এটাই বলছিলাম যে তোমার চেহারা শ্রীর মতো। এটা নিয়ে কথা কাটাকাটি শুরু হলে জাহারা এসে থামায়। ইউলান্ডা জাহারার কাছে জানতে চাই শ্রীকে। জাহারা বলে সে এই মাদ্রাসারই প্রাক্তন ছাত্রী ছিল, ওস্তাদের সাথে বেয়াদবি করেছিল তাই তাকে বের করে দিয়েছিল। জাহারা এর বেশি কিছু বলে না, কারণ অন্যের গীবত গাওয়া তার পছন্দ নয়। তো কথা শেষ করে তারা খেয়াল করে তাদের ফ্রেন্ড ইচা তাদের সাথে নেই। জাহারা তাকে খুঁজতে খুঁজতে পেছনের গেটে গেলে দেখে ইচা এখানে লুকিয়ে তার প্রেমিকের সাথে কথা বলছে। জাহারা ডাক দিয়ে বলে ইচা উম্মি ইয়ানা দেখলে কিন্তু সমস্যায় পড়বে। ইচা বলে আর 1 মিনিট। আমরা দেখি তার প্রেমিক বাবাজি
তাকে ছেড়ে কেটে পড়তে চাইছে। ইচা অনেক অনুরোধ করলেও প্রেমিক তার কোনো কথা না শুনেই চলে যায়। ইচা মন খারাপ করে চলে আসে। এরপর জাহারা ইউলান্ডাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। সিন কাট হয়ে ওস্তাদও তার স্ত্রী হানার কাছে আসে। হানা ওস্তাদকে বলে, বাবা আমাদের জন্য পবিত্র জমজমের পানি পাঠিয়েছেন, এটা খেলে নিশ্চয়ই আমরা সন্তান নিতে পারবো। কিন্তু ওস্তাদ স্ত্রীর কথায় তেমন কোনো গুরুত্বই দেয় না। স্বামীকে চুপ থাকতে দেখে হানা কথা ঘুরিয়ে মাদ্রাসার মেয়েদের খোঁজ খবর নেয়। হানা বলে, কালকে জাহারাকে দেখলাম অস্থির মনে হলো। ওস্তাদ বলে, সামনে তাদের ফাইনাল পরীক্ষা তাই। হানা বলে, আমি কি তাদের সাথে কথা বলবো, যদি তাদের টেনশন একটু হালকা করতে পারি। এটা শুনে জাইলানি কেন জানি রাগী স্বরে বলে, ছাত্রীদের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, তুমি তোমার নিজের সুস্থতায় মন দাও। স্বামীর এমন ধমক খেয়ে হানা একদম চুপ হয়ে যায়। অন্যদিকে জাহারা ইউলান্ডাকে খুঁজতে খুঁজতে হঠাৎ মাদ্রাসার ভেতরে চলে আসে। সেখানে দারোয়ানকে দেখে জাহারার কেমন জানি খটকা লাগে, তাই সে চুপি চুপি দারোয়ানের পিছু পিছু যেতে শুরু করে। তো ইউলান্ডা ও জাহারা ফলো করতে করতে একটা রুমের সামনে পৌঁছায়। সেখানে কেন জানি উস্তাদ জাইলানিও আছে। আমরা দেখি কয়েকজন লোক উস্তাদের কাছে সেই জিন ধরা মেয়েটিকে নিয়ে এসেছে। এরপর তারা দুজনে লুকিয়ে রুমের ভিতরে তাকালে যা দেখে তাতে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তারা দেখে উস্তাদ জিন তাড়ানোর নাম করে মেয়েটির সাথে অসামাজিক কাজ করছে। জাহারা এসব দেখে ভয়ে শেষ হয়ে গেলেও ইউলান্ডা সাহস করে তার মোবাইলে সবকিছু ভিডিও করতে থাকে। হঠাৎ দারোয়ানের আসার শব্দ পেয়ে এরা সরে যায়। সিন কাট হয়ে দারোয়ানের কাছে আসলে দেখি সে একটা পুরনো ভাঙা ঘরে আসে। সেখানে মাদ্রাসার পোশাক পরা একটা মেয়েকে কেন জানি শেকল দিয়ে বেঁধে রেখেছে। দারোয়ান মেয়েটিকে খাবার দিলে মেয়েটি এমন ভাবে খাচ্ছে যেন বহুদিন থেকে সে কিছু খায়নি, পুরো রাক্ষসের মতো করে গিলছে। তো এটা রহস্য রেখে এখানেই সিন কাট হয়। ইউলান্ডা মাদ্রাসায় গিয়ে সবাইকে এসব কথা খুলে বলে এবং সবাইকে সেই ভিডিওটা প্লে করে দেখায়। এটা দেখে সবাই তো অবাক। এখন কেউ বুঝতে পারছে না তারা কি করবে। একটি মেয়ে বলে, আমরা যদি কারেন্ট জিনের প্র্যাকটিক্যাল না করি তাহলে তো ফাইনাল গ্রেডে আমাদেরকে ফেল করিয়ে দিবে। এটা শুনে ইউলান্ডা ওস্তাদের সাথে কথা বলার দায়িত্ব জাহারার ঘাড়ে চাপিয়ে দেয়। জাহারা ভয়ের ভিতরেও একটু সাহস জুগিয়ে ওস্তাদের কাছে যেতে থাকে, কিন্তু সে ওস্তাদ জাইলানির দরজার সামনে গিয়ে কি যেন ভেবে ভয়ে অস্থির হয়ে যায় এবং ওখান থেকে ফিরে আসে। এটা ইউলান্ডা লুকিয়ে থেকে দেখে। জাহারা ফিরে এসে সবাইকে বলে, আমাদের এই কারেন্ট জিনের পরীক্ষা দিতেই হবে, আর কোনো বিকল্প নেই। উপায় না দেখে সবাই তখন রাজি হয়ে যায়। জাহারা বলে, ঠিক আছে, তোমরা তাহলে ফার্স্ট সব জমা দিও। সন্ধ্যায় ইউলান্ডা জাহারাকে জিজ্ঞেস করে, আমরা তো জানি এখানে ভুল কিছু একটা হচ্ছে, এরপরও কেন আমরা ওস্তাদের কথা মানতে বাধ্য হব? জাহারা এর কোনো জবাব দিতে পারে না। তো জাহারা চলে যাচ্ছে, তখন ইউলান্ডা থামাইও বলে, ঠিক আছে, আমারটাও নাও। তো যারা পরীক্ষা দিতে রাজি হয়েছে সবাইকে একটি করে পুতুল দেওয়া হয়। আর অদ্ভুত ব্যাপার হলো, প্রত্যেকের পুতুলে প্রত্যেকের নাম লেখা ছিল। সিন কাট হয়ে পরবর্তী দৃশ্যে দেখা যায় প্রচণ্ড বৃষ্টির মাঝে সব মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে আছে। উস্তাদ সব মেয়েদের সামনে গিয়ে বিড়বিড় করে কারেন্ট জিনের কাছে আত্মসমর্পণ করতে বলছে এবং উস্তাদের হুকুমে মেয়েরা তাদের হাতের পুটলিগুলো এক এক করে একটি গর্তে ফেলে দিচ্ছে। Lemparkan. Kelas. Bismillah. Allahumma juz'alikal tasbih. Lemparkan. Serahkan korinmu. কিন্তু
পুটলি ফেলার পর দেখা যায় এটি আসলে কোনো সাধারণ গর্ত নয়, বরং এটি একটি কবর। রাতে জাহারা ইউলান্ডাকে সরি বলে, কারণ সে ইউলান্ডার কথা শোনেনি। ইউলান্ডা তখন সাহস দিয়ে বলে, টেনশন করিস না, যদি কোনো বিপদ হয় আমরা একসাথে মিলে লড়াই করব। অন্যদিকে ওস্তাদজির ঘরে হানা একা ছিল। হঠাৎ সে কিসের যেন শব্দ পায়। শব্দ অনুসরণ করে সে যখন ড্রয়ার খোলে, সে সেখানে সেই পুটলিগুলো দেখতে পায়। পুটলি দেখে হানা ভীষণ ভয় পেয়ে যায় এবং ওস্তাদকে খুঁজতে বের হয়। সে দেখে ওস্তাদ তখন ভীষণ বৃষ্টির মধ্যে বসে ধ্যান করছে। হানা ওস্তাদকে জিজ্ঞেস করে, তুমি কেন এই জঘন্য জিনবিদ্যার চর্চা করছো? এটা কারোর জন্যই ভালো কিছু বয়ে আনবে না। আমার বাবা কাউকে কখনোই জিনের বিদ্যা শিখতে বা চর্চা করতে দিতেন না যদি তারা প্রস্তুত না থাকে। ব্যাস এই কথা শুনে ওস্তাদ ভীষণ রেগে যায় এবং হানাকে ধমক দিয়ে বলে, সারাক্ষণ বাবা বাবা করা বন্ধ করো, তোমার বাবা এখন আর নেই, তাই তার হুকুমে এখানে চলবে না। হানা কাঁদতে কাঁদতে বলে, বাবা যেখানেই থাকুক না কেন সেখান থেকে এই স্কুলের দেখাশোনা করবেন, কারণ এটা বাবার স্কুল আর এটা চালানোর জন্য কোনো পুতুল পূজা করতে হবে না। এটা শুনে ওস্তাদ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিসের কথা বলছো? হানা তখন বলে, শ্রী এবং অন্যান্য মেয়েরা তোমার নামে যা কিছু বলেছে আমি কখনোই বিশ্বাস করিনি, তবে এখন আমার কিছু মনে হচ্ছে। এই কথা শুনে ওস্তাদ তার স্ত্রীর উপর ভীষণ ক্ষেপে যায়। এদিকে ফজরের সময় জাহারা ওয়াশরুমে ব্রাশ করতেছে। হঠাৎ Siapa? তো ভয়ের কিছু নয়, এটা ইটা ছিল, হয়তো সে অজু করতে এসেছে। ইটা দেখে জাহারা যেন স্বস্তির একটা নিঃশ্বাস নেয় ও হাঁপ ছেড়ে বাঁচে। এরপর মুখ হাত ধুয়ে ঘরে এসে ইটার বেডে ইটাকে দেখে অবাক হয়। ইটা তো এখানে ঘুমাচ্ছে, তাহলে ওয়াশরুমে ওইটা কে ছিল? জাহারার তো হার্টবিট বেড়ে যায়। আরেকটা মেয়ে বলে, ওর তো পিরিয়ড চলছে, তাই ও সারাক্ষণ ঘুমাচ্ছে। জাহারা চিন্তা করতে করতে বেডে গিয়ে বসে। এমন সময় জাহারা দেখতে পাই ইটা অদ্ভুত এক ভঙ্গি করে উঠে বসেছে। তো এই ভয়ানক দৃশ্য দেখে জাহারা ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু তখনই সে লক্ষ্য করে এটা তো ভালো করেই বসে আছে। সিন পরের দিন রাতের বেলা ইউলান্ডার কাছে আসলে দেখি ইউলান্ডা লুকিয়ে এখানে ললিপপ খাচ্ছে। এমন সময় সে দেখে জাহারা কেন জানি এত রাতে চুপি চুপি ওস্তাদের ঘরে যাচ্ছে। ইউলান্ডা এটা ভিডিও করে নেয়। পরদিন ইউলান্ডা জাহারাকে সেই ভিডিওটা দেখিয়ে জিজ্ঞেস করে, তোকে যে প্রায় ওস্তাদের রুমে পাঠানো হয় তার আসল কারণ কি রে? জাহারা কোনো জবাব না দিয়ে শুধু হাউমাউ করে কাঁদতে থাকে। ইউলান্ডার আর বুঝতে বাকি থাকে না ওস্তাদ জাহারাকে কেন তার রুমে নিয়ে যায়। ইউলান্ডা জাহারাকে অভয় দিয়ে বলে, তুই যে কোনো কিছু নির্দ্বিধায় আমাকে বলতে পারিস, ভয়ের কিছু নেই, আমরা দুজন মিলে উম্মি ইয়ানার কাছে গিয়ে সব খুলে বলবো। জাহারা তখন চোখের জল মুছতে মুছতে বলে, ভিডিও দেখিয়ে আর বিচার দিয়ে কোনো লাভ হবে না রে, উল্টো আমাদের কাছে ফোন আছে জানলে উম্মি ইয়ানা খেপে যাবে। ইউলান্ডা দমে যাওয়ার পাত্রী নয়, সে বলে এভাবে ভয় পেয়ে কুকড়ে থাকলে চলবে না, আমাদের প্রতিবাদী হতে হবে। তুই যদি খুব ভয় পাস তবে দরকার হলে আমি একাই মোস্তফার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। এরপর দেখি দুজনে চুপি চুপি উম্মির রুমের দিকে পা বাড়াই। ইউলান্ডা ভিতরে গিয়ে দেখে উম্মির রুমে নেই। এই মোক্ষম সুযোগে ইউলান্ডা চট করে উম্মির ফোনটা হাতে নেয় আর কায়নাকে মেসেজ করে দেয় যে নতুন স্টুডেন্ট ইউলান্ডা ওস্তাদের নামে একটা নালিশ করতে চাই। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, ঠিক সেই মুহূর্তেই উম্মি রুমে ঢুকে পড়ে আর ইউলান্ডাকে ফোন সহ হাতে নাতে ধরে ফেলে। ব্যাস উম্মি তো রাগে ফেটে পড়ে। ইউলান্ডা দমে না গিয়ে ওস্তাদের কুকীর্তির কথা বলতে চাইলেও উম্মি তার একটা কথাও কানে নেয় না, উল্টো তেজ দেখিয়ে দুজনকে রুমে যেতে বলে। জানার পরেও উম্মি কানে নিল না দেখে ইউলান্ডা বেশ অবাক হয়। তো ইউলান্ডা মেজাজ খারাপ করে বাহিরে বেরিয়ে আসলে দেখে ইচা আবারও তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, কিন্তু ছেলেটা ইচার সাথে জঘন্য ব্যবহার করছে। ইউলান্ডা গিয়ে ছেলেটাকে ধমক দিয়ে সরিয়ে দিলে যাওয়ার সময় সে বিষ উগড়ে দিয়ে বলে যায়, যে মেয়ে নিজের সতীত্ব বিলিয়ে দিয়েছে তার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। কথাটা শুনে ইচার বুকটা যেন চিড়ে যায়। সিন কাট হয়ে জাহারার দিকে আসতে দেখি সে ওস্তাদের রুমে ডুকরে কাঁদছে। উস্তাদ তখন তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলতে থাকে, দেখো সব মেয়েদের সামলানোর দায়িত্ব কিন্তু তোমার। ইউলান্ডা বলছে আমি নাকি তোমাদের অন্ধবিদ্যা শেখাচ্ছি, আমি তোমাদের যা শেখাচ্ছি তা তোমাদের জন্য উপকারী।
তো ওস্তাদ এবার বলে, আমি মেনে নিব না যদি তোমার আর কোনো বন্ধু কিয়াই বা উম্মি ইয়ানার কাছে যায়, না হলে কিন্তু সবাই জেনে যাবে যে আমরা সেদিন চুপড়িতে কি করেছিলাম। এটা শুনতেই Allah maaf ya, maaf gak sengaja. Maaf ya. Wah. তো এই মেয়েটি জাহারার দিকে ফিরেও তাকায় না, বরং রোবটের মতো হেঁটে সোজা ওস্তাদের রুমে ঢুকে পড়ে। দৃশ্যটা দেখে জাহারার বুঝতে আর বাকি থাকে না যে ওস্তাদ আসলে নিজের নোংরা লালসা মেটাতে একে একে সবার জীবন বিষিয়ে দিচ্ছে। জাহারার গা ঘেন্নায় রিরি করে ওঠে। সে যখন রাগে ফেটে পড়ার উপক্রম হয় তখনই ইচা এসে তাকে সরিয়ে নিয়ে যায়। এরপর জানা যায় ইচার সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে, আর সেটা জানতে পেরেই তার প্রেমিক তাকে ছেড়ে চলে যেতে চাইছে। ইচা ভেবেছিল ওস্তাদ হয়তো তাকে সত্যি ভালোবাসে, তাই সে অবুঝের মতো ওস্তাদের ফাঁদে পা দিয়েছিল। ইচা ভয়ে অস্থির হয়ে কাঁদতে থাকলে জাহারা তাকে সাহস জুগিয়ে বলে, ভয় পেয়ে পিছিয়ে থাকলে চলবে না, আমাদের জান প্রাণ দিয়ে এর মোকাবেলা করতে হবে। ঠিক সেই সময় ক্যান্দেশ রুমে ঢুকলে তারা দুজনে চুপ মেরে যায়। ক্যান্দেশ বারবার জানতে চায় কি হয়েছে, কিন্তু জাহারা কৌশলে এড়িয়ে যায়। তবে তারা গুণাক্ষরেও টের পায় না যে আড়ালে দাঁড়িয়ে ইউলান্ডা তাদের সব কথা শুনে নিয়েছে। সিন কাট হয়ে মাঝরাতের বেলা ইচার কাছে আসলে দেখি সে একা একা টয়লেটে গিয়েছে। তখনই এরপরে এই রহস্যময় ছায়া ইউলান্ডার ঘরে ঢুকে তার ছুরিটা নিয়ে নেয়। একটু পরেই দেখি জাহারা ইচ্ছাকে খুঁজতে বাথরুমে এসেছে। তখনই তো জাহরা উস্তাদকে ফলো করে পিছু পিছু আসলে আমরা যা দেখতে পাই তা দেখে তো গা শিউরে ওঠে। উস্তাদের নোংরা লালসা দিন দিন বেড়ে চলেছে। ইচার আর কোনো উপায় নেই দেখে সে উস্তাদের কাছে নিজেকে সঁপে দেয়। Kalau begini kan tidak perlu melawan.
তো ধীরে ধীরে সে একটা অশরীরতে পরিণত হতে থাকে আর চোখ দুটো কুচকুচে কালো হয়ে যায়। আড়াল থেকে জাহারা এসব দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সকাল হতেই বাহিরে কান্নাকাটির শব্দে ইউলান্ডার ঘুম ভেঙে যায়। সে বাইরে এসে দেখে মেয়েদের জটলা, সেখানে ঘেন্ডিস তার বন্ধু জিজিকে আঁকড়ে ধরে কাঁদছে। ইউলান্ডাকে দেখেই ঘেন্ডিস ক্ষিপ্ত হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর চিৎকার করে বলে, তুই জিজিকে মেরেছিস, কারণ জিজির লাশের পাশে তোর এই ছুরিটা পাওয়া গেছে। ইউলান্ডা তো আকাশ থেকে পড়ে, সে তো কিছুই বুঝতে পারছে না। জাহারা এসে পরিস্থিতি শান্ত করতে চাইলে অন্য মেয়েরা তেজ দেখিয়ে বলে, বান্ধবীর দিক না নিয়ে তুই কেন এই নতুনের দালালি করছিস? জাহারা তখন বুদ্ধিমানের মতো বলে, এখন নিজেদের মধ্যে ঝগড়া করার সময় না, বরং বড় এক বিপদের বিরুদ্ধে এক হওয়ার সময়। তখনই পিছন থেকে ইচা অদ্ভুতভাবে উঠে বসে হাহা করে পাগলের মতো হাসতে থাকে। Ceripit tulang bajing, kacapit ke bulu par. পরদিন সকালে উম্মি ইয়ানা সব মেয়েদের মাঠে জড়ো করে শাস্তিস্বরূপ মাথা নিচু করে থাকতে বলে। উম্মি তাদের কাল রাতের ঘটনা খুলে বলতে বললে সেখানে উস্তাদ জয়লানির এন্ট্রি হয়। উস্তাদ বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকলে মেয়েদের মধ্যে শয়তানি আচরণ দেখা যায়। মেয়েরা হিসিয়ে বলতে থাকে যে তারা জাহান্নাম থেকে এসেছে আর সবাইকে জাহান্নামে নিয়ে যাবে। এসব দেখে উম্মি বেশ ঘাবড়ে যায় ও উস্তাদকে থামানোর চেষ্টা করে, কিন্তু উস্তাদ কোনো পাত্তা না দিয়ে বলে, এই মেয়েরা এখন আমার অনুসারী, আমি যেভাবে খুশি চালাবো। উম্মি নিরুপায় হয়ে হানার সাহায্য চাইতে তার রুমের দরজা ধাক্কালেও হানা দরজা খোলে না। এরপর সে নিজের রুমে গিয়ে কাইম মুস্তফার নাম্বারে কল দিতে থাকে, কিন্তু তিনিও কল ধরেন না। আসলে হানাকে উস্তাদ মানে তার স্বামী হাত পা বেঁধে বন্দি করে রেখেছে। মেয়েটা উস্তাদের অবাধ্য হতে চেয়েছিল বলেই তাকে এভাবে পুরনো ঘরে বন্দি করে রাখা হয়েছে, ঠিক যেমন ইউলান্ডা উস্তাদের প্যাচ ধরতে চেয়েছিল। হানা তার স্বামীর ব্যবহারের জন্য বারবার ক্ষমা চায় আর উস্তাদকে জিজ্ঞাসা করে সে কেন এমন হয়েছে। উস্তাদের ভাষ্য মতে সব হানার বাবার জন্য হয়েছে। হানার বাবা তাকে কখনো মানুষ মনে করেনি, যোগ্য সম্মান দেয়নি, আর সেই অপমান থেকে তার ভেতরে শয়তানের জন্ম হয়েছে। অন্যদিকে উম্মি ইয়ানা ভয়ে অস্থির হয়ে মসজিদে নামাজ পড়তে বসে। হঠাৎ কল্পনা করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হানার বাবা সেখানে এসে কোরআন তেলাওয়াত করছেন। এতে উম্মি কিছুটা সাহস ফিরে পায়। Bismillahirrahmanirrahim. Allahul la ilaha illa huwal hayyul qayyum. এদিকে উস্তাদ হানাকে এসে বলে, হানা আমার প্রিয়, খুব শীঘ্রই সবাই আমার কথা মানবে এবং সবাই আমার হয়ে যাবে। এরপর সে বের হয়ে দারোয়ানকে নির্দেশ দেয় কাই মোস্তফার দেহ পুঁতে ফেলতে। তার মানে কাই মোস্তফাও এখন উস্তাদের শিকার। সিন কাট হয়ে মেয়েদের রুমে আসলে দেখি ইচা এখন শান্ত হয়েছে এবং ঘুমাচ্ছে। এটা দেখে জাহারা একটু শান্তি পায়, কিন্তু ঘেন্ডি সেদিকে তার একমাত্র বন্ধু জিজিকে হারিয়ে অঝরে কাঁদতেছে। ঘেন্ডিস বলে, জিজি ছাড়া কেউ আমাকে ভালোবাসতো না, সবাই আমাকে শুধু গালি দিত। ইউলান্ডা প্রথমে চুপ থাকলেও পরে ইমোশনাল হয়ে বলে, আমি তোর কষ্টটা বুঝতে পারছি ঘেন্ডিস, কাউকে হারানোর জ্বালা আমিও জানি। ইউলান্ডা ইমোশনাল হয়ে গিয়ে বলে, আমার প্রেমিক আমার সামনেই মারা গিয়েছিল আর সেই খুনের দায় আমার উপরেই চাপানো হয়েছিল। আমি তখন এতটা শক্ত ছিলাম না। তাকে হারানোর শোকে আমি ডাক্তারের দেওয়া সব ওষুধ একসাথে খেয়ে নিজেকে শেষ করতে চেয়েছিলাম। তাদের কথাবার্তার মাঝখানে হঠাৎই ইচা অদ্ভুতভাবে জেগে ওঠে আর ভয়ঙ্করভাবে কি সব আওয়াজ করতে থাকে।
ইউলান্ডা জাহারাকে বলে আমাদের কারো সাহায্য নিতে হবে। জাহারা বলে চলো উম্মি ইয়ানার কাছে যাই। ঘেন্ডিস তখন বলে আমি এখানে থেকে ইচাকে দেখি, তোমরা যাও। এরপর দুজনে উম্মি ইয়ানার কাছে ছুটতে থাকে। উম্মির ঘরে গিয়ে দেখে সেখানে বাহির থেকে তালা মারা। সেই সময় দরজার সামনে দুটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে জাহারা তাদেরকে উম্মির খোঁজ জিজ্ঞেস করতেই বিদ্যুৎ চমকে ওঠে এবং দেখা যায় মেয়ে দুটি আসলে মানুষ নয় বরং ভয়ঙ্কর কারিন জিন। এটি দেখে জাহারা ভীষণ ভয় পেয়ে যায় এবং ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে আরো দুইটি জিন এসে ইওলান্ডা আর জাহারার উপর ঝাঁপিয়ে পড়ে দুজনকেই টেনে নিয়ে যেতে শুরু করে। এদিকে ঘেন্ডিস হঠাৎ দেখে বিছানার সেই বাঁধন খোলা এবং ইচা সেখানে নেই। ঘেন্ডিস ইচা ইচা বলে ডাকতে থাকে ও লাইট জ্বেলে ঘরের এদিক ওদিক খুঁজতে থাকে। তখন হঠাৎই Assalamualaikum penghuni neraka. তো এদিকে ইউলান্ডা জিনের কবল থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে ওস্তাদের ঘরে পৌঁছায় এবং সেখানে জিন সংক্রান্ত একটি বই খুঁজে পেয়ে তার কিছু গুরুত্বপূর্ণ পৃষ্ঠা ছিঁড়ে নেয়। এই ব্যাপারটা মনে রাখেন। তো হঠাৎ ওস্তাদের গলা শুনতেই সে লুকিয়ে পড়ে এবং দেখে ওস্তাদ ইচাকে বলতেছে সে তাকে কতটা ভালোবাসে এবং তার মঙ্গলের জন্যই নাকি এসব করছে। এরপরই ওস্তাদ অত্যন্ত নৃশংসভাবে ইচার গলা কেটে ফেলে। এই দৃশ্য দেখে ইউলান্ডা ডুকরে কেঁদে ওঠে। সেই সময় তার নিজের অবিকল দেখতে একটি কারিন জিন তাকে আক্রমণ করার চেষ্টা করে। তো এদিকে জাহারা আতঙ্কে অজ্ঞান হয়ে পড়েছিল। উম্মি ইয়ানা জাহারাকে দেখতে পেয়েছে এবং জাহারাকে স্বাভাবিক করার চেষ্টা করতেছে। তো জাহারা উম্মিকে সামনে দেখতে পেয়ে যেন প্রাণ ফিরে পায়। এরপর সে কাঁদতে কাঁদতে তার কষ্ট আর চেপে না রেখে উম্মিকে বলতে শুরু করে। কাঁদতে কাঁদতে বলে, উম্মি, উস্তাদ জাহিলানি আমার সাথে যৌন নির্যাতন করেছে। শুধু আমি না, অন্যান্য ছাত্রীদের সাথেও এটা হয়েছে, এমনকি ইচাও। আমরা কেউই ভয়ে বলতে পারিনি। এটা শুনে উম্মি পরম মমতায় জাহারাকে বুকে জড়িয়ে নেয়। অন্যদিকে ঘেন্ডিস ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং জ্ঞান ফেরার পর সে একটি বিভীষিকাময় দৃশ্য দেখতে পায়। সে দেখে তার নিজের মতো দেখতে একটি মেয়ে কাঁচা মাংস খাচ্ছে। সিন ইউলান্ডার কাছে আসলে দেখি তার মতো জিনটি এবার নিজেকে আঘাত করতে থাকে আর সেম ইউলান্ডার সাথে সেটা হয়। এইসব দেখে ইউলান্ডা তো ভয়ে অস্থির হয়ে যায় এবং বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। সিন কাঠ হয়ে মাদ্রাসার আরও অন্যান্য মেয়েদের কাছে আসলে দেখি এদেরও খুব খারাপ অবস্থা। এভাবেই মাদ্রাসার প্রত্যেকটি মেয়ে তাদের নিজেদের কারিন জিনের মুখোমুখি হয়ে চরম নির্যাতনের শিকার হতে থাকে এবং পুরো মাদ্রাসায় চিৎকারে বাতাস ভারী হয়ে ওঠে। উম্মি ও জাহারা মেয়েদের সাহায্য করার চেষ্টা করলেও পরিস্থিতি তাদের সাধ্যের বাহিরে চলে গিয়েছে। জাহারা তার রুমে গিয়ে দেখে সেখানে ঘেন্ডিস ইচা কেউ নেই। খুঁজতে খুঁজতে এখানে এসে দেখে ঘেন্ডিস ভয়ে জড়সড় হয়ে বসে থেকে হাউমাউ করে কাঁদতেছে। সিন ইউলান্ডার কাছে আসলে দেখি তার উপর অত্যাচার এখনো চলতেই আছে।
Ini Umi. Ini Umi. Ada benda ada nani Umi. Apa? পরের সিনে দেখি উম্মে ইয়ানা ইচার মৃতদেহ ও সব মেয়েদের নিয়ে মসজিদে আশ্রয় নিয়েছেন, কারণ এখানে কোনো অশুভ জিন প্রবেশ করতে পারবে না। হঠাৎ জাহারা লক্ষ্য করে ইচার মৃতদেহের চোখ খুলে গিয়েছে এবং তার দিকেই তাকিয়ে আছে, যদিও পর মুহূর্তেই সব ঠিক হয়ে যায়। ঠিক তখনই প্রচন্ড শব্দে মসজিদের সব দরজা জানালা খুলে যায়। সবাই তো ভয়ে চমকে ওঠে। উম্মি দোয়া পড়ে সেগুলো আবারও বন্ধ করে দিয়ে সবাইকে বলে, তোমরা কেউ মসজিদের এরিয়ার বাইরে যাবে না। এরপর ঘেন্ডিস আর জাহারা ইচার দেহটা পরিষ্কার করতে ধরে, বাট জাহারা এটা কিছুতেই সহ্য করতে পারছে না। তাই সে কাঁদতে কাঁদতে উঠে ওয়াশরুমে চলে যায় এবং সেখানে আয়নার মধ্যে তার প্রথমবারের মতো ওস্তাদের লালসার শিকার হওয়ার সেই যন্ত্রণাদায়ক দৃশ্য ভেসে ওঠে। তো জাহারা ক্ষোভে সেই আয়নাটি ভেঙে ফেলে। তখনই হঠাৎ পিছন ফিরতে দেখে উস্তাদ জাইলানি। উস্তাদ তাকে উপহাস করে বলতে থাকে যে সমাজ বা তোমার মা যখন জানবে তুমি আর পবিত্র নেই, তখন তোমার কি হবে। প্রচণ্ড রাগে ফেটে পড়ে জাহারা কাচের টুকরো দিয়ে ওস্তাদের পেটে আঘাত করে, কিন্তু তখনই ওস্তাদ গায়েব হয়ে যায়। অর্থাৎ সেটি ছিল ওস্তাদের কারিন জিন। ঠিক সেই মুহূর্তে ইউলান্ডা সেখানে এসে পৌঁছায়। ইউলান্ডা তখন জাহারাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। জাহারা হতাশ হয়ে বলে, আমি কিভাবে সমাজের সামনে মুখ দেখাবো, আমি কিভাবে সবাইকে বোঝাবো যে আমি কলঙ্কিত না, আমার কোনো দোষ নাই, আমি কিছুতেই সেগুলো মুছে ফেলতে পারছি না। ইউলান্ডা জাহারাকে জড়িয়ে নিয়ে বলে, এইভাবে ভেঙে পড়লে হবে না। তুমি না ইচাকে বলেছিলে যে সবাই একজোট হয়ে লড়াই করতে হবে, তাহলে এখন কেন হার মানছ? জাহারা আবার একটু সাহস পায়। এরপর তারা দুজন সেখান থেকে বের হয়ে দারোয়ান মালিককে অনুসরণ করতে শুরু করে। অন্যদিকে ওস্তাদ জাইলানি এক ভয়ঙ্কর রিচুয়ালের প্রস্তুতি নিতে থাকে। সে খরগোশ জবাই করে তার রক্ত কারিন জিনের পুটলিতে ঢালতে থাকে। মসজিদের ভিতরে তখন ইচার লাশের সামনে বসে মেয়েরা কোরআন তেলাওয়াত করছিল, কিন্তু ধীরে ধীরে কেন জানি তাদের আচরণ অদ্ভুত হতে শুরু করে।
এদিকে মালিককে অনুসরণ করে ইউলান্ডাও জাহারা একটি ভাঙা ঘরে পৌঁছে দেখে সে কায় মোস্তফার মৃতদেহ বের করে আনছে। তারা বুঝতে পারে মোস্তফা আর বেঁচে নেই। ঠিক সেই সময় সাহায্যের চিৎকার শুনে তারা পাশের একটি ঘরে ছুটে গেলে শ্রী নামের সেই মেয়েটি এবং উস্তাদের স্ত্রীকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়। জিনের আচরণের কারণে শ্রী আবারও অদ্ভুত আচরণ করতে শুরু করলে ইউলান্ডা কি করবে বুঝতে পারে না। তখন সে ওই পৃষ্ঠাটা পড়তে শুরু করে, লুকিয়ে উস্তাদের ঘর থেকে যেটা সে ছিঁড়ে এনেছিল। এটার সম্পর্কে সে কোনো কিছু না জানলেও সেটা পড়তে ধরলে দেখে হ্যাঁ একটুর মধ্যেই শ্রী শান্ত হয়। এদিকে দেখি এটা তেলাওয়াতের কারণে উস্তাদের কাজেও ব্যাঘাত ঘটতে থাকে। ইউলান্ডা বলে চলো আমাদের হাতে বেশি সময় নেই। এই বলে সবাই এখান থেকে বের হয়। তারা চারজন সেখান থেকে পালানোর সময় মালিক তাদেরকে পথ আটকে দাঁড়ায়। জাহারা তাকে বলে আমি জানি আপনি খারাপ নন, আপনি শুধু উস্তাদের চাপে পড়ে এসব করছেন। মালিকের মন নরম হয় এবং সে তাদের ছেড়ে দেয়। সবাই দৌড়ে তখন মসজিদে গিয়ে আশ্রয় নেয়। ওদিকে উস্তাদ অবাক হয়ে বাহিরে আসলে দেখে মালিক তাকে ছুরি হাতে মারতে এসেছে। মারার জন্য তেড়ে আসতেই উস্তাদ চোখের ইশারায় তাকে থামিয়ে দেয়। আর এরপর মসজিদের ভেতর উম্মি সবাইকে একসাথে বের হওয়ার নির্দেশ দেয়, মানে একসাথে বের হয়ে সবাই এখান থেকে পালাবে। বাট বাহিরে আসতেই উস্তাদের কারিনজিন তাদের পথ আটকায় ও বলে তোমরা কখনোই এখান থেকে বের হতে পারবে না। কিন্তু উম্মি নির্ভীকভাবে বলে আমরা ভয় পাই না, আমাদের সাথে আল্লাহ আছেন। সবাই মিলে সশব্দে কালেমা পড়তে শুরু করে। হানা তখন সেই অশুভ শক্তির পিছনে তার বাবার ছায়া দেখতে পায়, যেন তিনি তাদের রক্ষা করছেন। কালেমার শক্তিতে জিনের ক্ষমতা কমে গেলে মেয়েরা পালাতে থাকে। তো উম্মি একা দাঁড়িয়ে তেলাওয়াত করছিলেন। তখন উস্তাদ পিছন থেকে এসে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর সে মেয়েদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা লুক দেয়। এদিকে হানা সবার পিছনে থাকায় উস্তাদ তাকে ধরে বলে হানা তুমি তো আমার স্ত্রী হয়ে আমাকে ফেলে তুমি কোথায় যাচ্ছ? হানা তখন উস্তাদকে জড়িয়ে ধরার ভান করে উস্তাদের গলার দড়িয়ে দিয়ে তাকে মারতে চেষ্টা করে। বাট ব্যর্থ হলে উস্তাদ হানার গলা টিপে ধরে। সেই সময়ই আবার সব মেয়েদের পিছনেই তাদের কারিনজিন আক্রমণ করতে শুরু করে। ইউলান্ডা তখন আবারও সেই সূরা পড়তে থাকলে তার কারিনজিন উধাও হয়ে যায় এবং দৌড়ে গিয়ে হানাকে রক্ষা করতে উস্তাদকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এটা দেখে উস্তাদ এবার আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং ইউলান্ডার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এদিকে জাহরাও তখন সেই পড়ে থাকা পৃষ্ঠা পড়তে থাকলে সেও নিজেকে রক্ষা করতে পারে এবং দৌড়ে এসে ছুরিটা নিয়েই উস্তাদের গলায় ঢুকিয়ে দেয়। উস্তাদ তাকে ভয় দেখানোর চেষ্টা করলে জাহরা দৃঢ় কণ্ঠে বলে আমি আর কাউকে ভয় পাই না। এই বলেই উস্তাদকে পানিতে ফেলে দিয়ে শয়তানের সমাপ্তি ঘটায়। এরপর জাহরা মুমূর্ষ ইউলান্ডার কাছে আসে। ইউলান্ডা এই মুমূর্ষ অবস্থাতেই কাঁপতে কাঁপতে বলে জাহরা তুমি এখন থেকে মুক্ত, তুমি পেরেছ, তোমাকে ধন্যবাদ। আমার একজন ভালো বন্ধু হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই বলেই ইউলান্ডা জাহরার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইউলান্ডাকে হারিয়ে জাহরা অঝরে কাঁদতে থাকে আর বলে ইউলান্ডা তুমি আমাকে ছেড়ে যেও না, তোমার কারণে আমি আজ
আজ সাহসী হতে পেরেছি, তুমি আমাকে ছেড়ে চলে যেও না, এসব বলতে থাকে আর অঝরে কাঁদতে থাকে। মুভির শেষে দেখা যায় একটা ড্রামে সেই কারেনজিনের পুটলিগুলো আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে। তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে ইউলান্ডা, ইচা এবং জিজির মতো সেই সব অভাগা মেয়েদের কারেনজিনগুলো। তখনই আমাদের ব্রেনে চাপ ফেলানোর জন্য যাহারা এমন একটা লুক দেয়, আর এখানেই মুভিটি শেষ হয়। একটু দাঁড়ান, আমার এই হরর মুভির এক্সপ্লেন আপনার কেমন লাগলো? আমার স্ক্রিপ্ট, এক্সপ্লেইন, এডিটিং প্লাস আবার সাউন্ড সব কিছু মিলে যেভাবে হরর মুভির অরিজিনাল স্বাদ দেওয়ার চেষ্টা করেছি, আমার মনে হয় এই স্বাদ অন্য কোনো এক্সপ্লেইনে পাবেন না। আপনারও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, পরের ভিডিও খুব শীঘ্রই আসতেছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।